আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। একটি ফোনে কেন চার্জ হয় না, এটাই হচ্ছে আজকের আলোচনা বিষয়। একটি ফোন চার্জ না হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। প্রথমত চার্জার পিন সমস্যা, লজিকের সমস্যা, মাদারবোর্ডের সমস্যা, ব্যাটারিতে সমস্যা, ফ্ল্যাক্স ড্রাইভের সমস্যা ইত্যাদি সমস্যার কারণে ফোনের চার্জ না হতে পারে। আজকে আলোচনা করব চার্জার পিনের সমস্যা হলে কেন ফোনে চার্জ হয় না। যখন একটা ফোনে চার্জ হয় না, তখন আমরা কোনো মেকারের দোকান বা টেকনিশিয়ান দোকানে গিয়ে বলি, ভাই আমার ফোনে চার্জ হয় না, চার্জার পিনটা পরিবর্তন করে দিন। এটা একটা কমন, সবাই জানে চার্জ না হলে চার্জার পিন পরিবর্তন করা লাগে। এখন আমার প্রশ্ন, চার্জার পিন পরিবর্তন করা লাগবে কেন? লাগবে, চার্জ হয় না, এবার ফোনে চার্জ কেন হয় না? চার্জার পিন নষ্ট। চার্জার পিন কেন নষ্ট হইলো সেটা আপনার জানা খুবই জরুরি। এই কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, ইনশাআল্লাহ চার্জার পিন গুলো নষ্ট হওয়া থেকে একটু বাঁচাতে পারবেন। ফার্স্ট, চার্জার পিন গুলো নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে পানির জন্য। পানি, আমি যদি আপনাদের একটা ফোন দেখাই, দেখতে পাচ্ছেন একটা ফোন, একটা ফোনে পানি যাওয়ার অংশ থাকে, দেখেন উপরে হেডফোন, হেডফোন অনেকের নিচেও থাকে হেডফোন, দেখেন কখনো কোনো জায়গা দিয়ে পানি যাওয়ার কি নেই, জায়গা নেই। চার্জিং পোর্টের জায়গাটা দেখেন, এখানে কিন্তু পানি অনায়াসে ঢুকতে পারে। একটা ফোন ফ্লাশ করে পানিতে পড়লো, ওখানে কিন্তু ঢুকে যায়, আমরা ওই কি তেনা দিয়ে এটা মুছে দিয়ে ফেলি, কিন্তু ভিতরে যে ঢুকে গেছে সেটাতে কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না, ফলে পানিটা থেকে যায়। যেহেতু এটা লোহা, পিনটা একটা লোহা, তো পিনের মধ্যে পানি জমলে পিনটা নষ্ট হয়ে যায়, জং ধরে কার্বন ধরে পিনটা নষ্ট হয়ে যায়, তখন পিনটা চেঞ্জ করা জরুরি হয়, কারণ ফোনে তাতে চার্জ হয় না। ফার্স্ট নাম্বার গেল পানির যাওয়ার কারণে। দ্বিতীয়ত কেবল, আমাদের বাসা বাড়িতে একাধিক অ্যান্ড্রয়েড সেট থাকে এবং বাটন সেটও থাকে। আমরা একটি চার্জার দিয়ে একাধিক ফোন চার্জ দিই। টাইপ সি পোর্ট থাকলে আমরা ওটা থেকে বিভিন্ন ফোনগুলো চার্জ দিই। সব ফোন টাইপ বি, কিন্তু টাইপ বি গুলো পিনগুলো আলাদা আলাদা, এক একটা ফোন চ্যাপ্টা, একটা ফোন একটু অন্য রকমের হয়ে থাকে পিনগুলো। সো একটি কেবল থেকে একাধিক ফোন চার্জ দেওয়ার ফলে কেবলটা হয়ে যাওয়ার পর আবার চার্জার পিনে সমস্যা হয়ে থাকে, কেবলের জন্য চার্জার পিনে সমস্যা হয়ে থাকে। তাই আপনার যদি ফোনের জন্য আলাদা একটা কেবল ইউজ করা প্রয়োজন বা করা উচিত। তৃতীয়ত, আমাদের ফোনগুলো বেশিরভাগ আমাদের পকেটে থাকে, কোনো জায়গায় ফালানো থাকে, ইত্যাদি ইত্যাদি। আমাদের যে বাতাস বায়ু, এখানে কিন্তু অনেক জীবাণু থাকে, ধূলিকণা থাকে, অনেক বালু কণা, ছোট ছোট কণা থাকে। এই কণাগুলো একে 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 এই পিনের ভিতরে প্রবেশ করে। আপনি দেখবেন আপনার ফোন 1 মাস 2 মাস পর, নতুন কেনার পর দেখবেন ফোনটা ব্যবহার করতেছেন, প্যান্টের পকেটে রাখতেছেন, জামার পকেটে রাখতেছেন, ওখানে কিন্তু বালু থাকে, ছোট ছোট কণা থাকে। তখন কি করে, ওই বালুগুলো এখানে ভিতরে যাইতে আপনি নিজ চোখে দেখতে পারবেন যে ওখানে ময়লা জমে যায়। এই ময়লার ফলে ওখানে কার্বন সৃষ্টি হয়, তখন এই পিনগুলো নষ্ট হয়ে যায়, তখন আমার ফোনে চার্জ হয় না। এর 3 নম্বর কারণ ময়লা যাওয়ার কারণ। 4 নম্বর কারণ হচ্ছে কেবল লাগানো। যেহেতু মুরব্বীরা একটু বেশি করে থাকে, কেবল লাগতেছে না, জোরে ঠেলা মারে, তখন পিনগুলো ভেঙে যায়। ভিতরে 5টা পা থাকে, চার্জ হওয়ার জন্য 5টা লাইন দরকার। এই 5টা লাইনে যদি মূল যে লাইনটা ভিভাস লাইন, ওই লাইন যদি মিসিং হয়, তখন ফোনে চার্জ হয় না। জোরে গোজা দিলে যদি ভিভাস লাইনটা ভেঙে যায়, তখন কিন্তু আর চার্জ হবে না। চতুর্থ কারণ হচ্ছে জোরে ঠেলা দিয়ে চার্জার পিন লাগানো, জোরাজুরি করা উচিত নয়। এছাড়াও ফোনে একাধিক সমস্যা থাকতে পারে চার্জার পিন নষ্ট হওয়ার কারণে। এই 4টি কারণ হচ্ছে প্রধানত, এই কারণগুলো এড়িয়ে চলবে, ইনশাআল্লাহ আপনাদের ফোনের চার্জার পিন গুলো সুরক্ষিত থাকবে। সো আপনাদের ফোন সহজে চার্জার পিন নষ্ট হবে না এবং ফোনের কন্টিনিউ চার্জ হয়ে থাকবে। পরবর্তী সমস্যাগুলো, লজিকের সমস্যা, র্যামে কেন সমস্যা হয়, মাদারবোর্ডে কেন সমস্যা হয়, ব্যাটারিতে কেন সমস্যা হয়, এ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। তো আমার পেজটি ফলো দিয়ে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।